नमस्कार बंधुरा आमी तापस मालाकार आमादेर এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি। রাজ্য সরকারের খাদ্য ও ভূমি দপ্তরে 1200-র অধিক শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। আমরা এখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি। কিভাবে এই ফর্ম ফিল আপ করতে লাগবে সম্পূর্ণ তথ্য এখনই জেনে নেব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবর। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন অবশ্যই খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। চলুন সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল আপে। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল। এখানে আপনারা এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই অফিসিয়াল পোর্টালের ঠিক ওপরের দিকে যে কেরিয়ার সেকশনটি রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখতে পারবেন যে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, জব ভ্যাকান্সি। এখানে একটু নিচের দিকে রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ Data Entry Operator D.E.O. to apply in the Data Entry Operator D.E.O. engagement program for placing in various organization including government. Please click on the link. এরপর আরেকটি নতুন লিঙ্ক দেওয়া হয়েছে, এখান থেকে অনলাইনে আবেদন জানাতে হবে। আমরা এই পোর্টালে গেলেই সম্পূর্ণ তথ্য পেয়ে যাব। আর অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, আবেদন চলবে আগামী 17 জুলাই পর্যন্ত। চলুন এই মূল যে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল সেখানে দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল ডেটা এন্ট্রি অপারেটরস D.E.O. এনগেজমেন্ট ওয়েবেল টেকনোলজি লিমিটেড। এখানে প্রথমে রয়েছে নোটিশ, এখান থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আর T&C বা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। আমরা প্রথমে নোটিশটি দেখে নিই। দেখুন শো মোড যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করলে জানা যাবে। প্রথম থেকে আমরা দেখে নিচ্ছি। Requirement for data entry operator on contractual and temporary basis in all over West Bengal. সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই নিয়োগটা হবে। পারপোজ হচ্ছে কী কারণে নিয়োগ হবে, ক্রিয়েটিং আ পুল ফর সিলেক্টিং টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর D.E.O. ফর প্লেসিং ইন ভেরিয়াস অর্গানাইজেশন ইনক্লুডিং গভর্নমেন্ট। সরকারের বিভিন্ন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার জন্য একটা পুল তৈরি করা হবে, একটা ডেটাবেস তৈরি করা হবে। ডিউরেশন হচ্ছে 1 মান্থের প্রবেশন, অর্থাৎ 1 মান্থের একটা ট্রেনিং পিরিয়ড থাকবে। তারপরে 1 বছরের জন্য প্রাথমিকভাবে নিয়োগ করা হবে এবং তারপরে ধাপে ধাপে তা এক্সটেন্ড করা হবে। সার্ভিস টার্মস হচ্ছে সার্ভিস মে বি সামারলি টার্মিনেটেড উইথ 1 মান্থ নোটিশ অ্যান্ড মে বি টার্মিনেটেড উইথাউট কম্পেনসেশন ডিউ টু মিসকন্ডাক্ট in subordination, malafide activities, sharing of data and information, misuse of data and information। অর্থাৎ সরকারের কোনো কাজে গাফিলতি থাকলেই কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। বিভিন্ন রকমের ম্যাল প্র্যাকটিসের কথা এখানে বলা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখুন, গ্র্যাজুয়েট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন BA, BSc, BCom, BCA। অর্থাৎ ন্যূনতম যোগ্যতাই হচ্ছে গ্র্যাজুয়েট, BA অথবা BSc অথবা BCom অথবা BCA। স্কিল টেস্ট দেখুন, ক্যান্ডিডেট মাস্ট পাসেস আ সার্টিফিকেট অফ অ্যাটলিস্ট 6 months কোর্স ডিউরেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ MS অফিস। আর কম্পিউটারে ন্যূনতম 6 মাসের একটা কোর্স করা থাকতে হবে। ক্যান্ডিডেট উইথ আ সার্টিফিকেট অফ 1 year কোর্স ডিউরেশন অর হায়ার উড বি প্রিফার্ড। অর্থাৎ 6 মাস ন্যূনতম হলেই আবেদন জানাতে পারবেন, কিন্তু যদি কম্পিউটারের কোর্স 1 বছরের হয় তাহলে কিন্তু তিনি প্রিফারেবল হবেন, অর্থাৎ তিনি অগ্রাধিকার পাবেন। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ আ নেট স্পিড অফ অ্যাটলিস্ট 30 ওয়াট পার মিনিট ইন টাইপিং টেস্ট। টাইপিং টেস্টের একটা স্পিড থাকতে হবে 30 ওয়াট পার মিনিট। এই হচ্ছে স্কিল সেট বা স্কিল টেস্টের তথ্য। জেনারেল এবার দেখুন, অ্যাজ অন
1/1/2022 a candidate should be within the age of 18 to 40 18 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। ভ্যালিড প্রুফ হচ্ছে বার্থ সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ আ ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ রেজিস্ট্রেশন ইন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অবশ্যই নাম নথিভুক্ত থাকতে হবে এবং ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাক্টিভ রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন জানাতে পারবেন। এগুলো কিন্তু প্রাইমারি ক্রাইটেরিয়া। লোকেশন দেখুন কোথায় চাকরি হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ রেসিডেন্ট অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট হোয়ার হি বি পোস্টেড। আধার আর রেশন কার্ড উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ স্থানীয় বাসিন্দা হতে হবে। স্থানীয় বাসিন্দা বা স্থানীয় যে জেলার, সেই জেলাতেই কিন্তু পোস্টিং করা হবে এবং সেই জেলার থেকেই আবেদন গ্রহণ করা হবে। সিলেকশন প্রসেস কিভাবে নিয়োগ হবে? নিয়োগ হবে দেখুন, প্রথমে শর্ট লিস্টিং করা হবে। শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ দ্য আপলোডেড ডকুমেন্টস এগেনস্ট দ্য ডিজায়ার্ড কোয়ালিফিকেশন অ্যান্ড স্কিল সেট। শর্ট লিস্টিং উইল বি অ্যাজ পার গ্র্যাজুয়েশন মার্কস পার্সেন্টেজ অ্যান্ড ডিউরেশন অফ কম্পিউটার সার্টিফিকেশান, অর্থাৎ কম্পিউটারের সার্টিফিকেট কতটা ডিউরেশনের আর গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট মার্কস রয়েছে, এর ভিত্তিতে প্রথমে বাছাবাছি হবে। বাছাবাছি করার পর দেখুন কি হবে। shortlisted candidate will have to undergo hands-on test on typing, Word, Excel, PowerPoint, proficiency in using internet, handling of email, data entry, etc. অর্থাৎ তারপরে টাইপিংয়ের টেস্ট হবে, কম্পিউটারে আর কী কী জ্ঞান রয়েছে এগুলো দেখা হবে। তারপর হবে মুখোমুখি ইন্টারভিউ, ফেস টু ফেস ইন্টারভিউ। এইভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রতি মাসে স্যালারি দেওয়া হবে 13,000 টাকা। আর ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মিটিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ ডিজায়ার্ড অ্যাবভ মে অ্যাপ্লাই ইন দ্য এনগেজমেন্ট লিঙ্ক প্রোভাইডেড ইন WTL ওয়েবসাইট www.wtl.co.in, যেটা আমি প্রথমেই দেখালাম, সেখান থেকে আবেদন জানাতে অনুরোধ করা হচ্ছে। এই হচ্ছে বিজ্ঞপ্তি আর টার্মস অ্যান্ড কন্ডিশন এটাই রয়েছে। আর অনলাইনে কিভাবে আবেদন জানাতে হবে তা এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা রয়েছে। এই লেটেস্ট আপডেটস বলে যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর এই যে পোর্টালটি রয়েছে, এই পোর্টালে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করতে হবে যখন ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। আর প্রথমে যেটা করতে হবে, নিউ ইউজার যারা, তাদেরকে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন অপশান থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। চলুন আমরা এই ইনস্ট্রাকশন অপশান থেকে বিস্তারিত দেখে নিই কীভাবে এই অনলাইন আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে বিস্তারিত ইনস্ট্রাকশন, D.E.O ইউজার ম্যানুয়াল, ইনস্ট্রাকশন টু ফিল ইন ডেটা এন্ট্রি অপারেটার্স অ্যাপ্লিকেশান। এই হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। এরপর আমরা জেনে নিচ্ছি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো। দেখুন এখানে কি কি রয়েছে। প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট লগ ইন, তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম এবং তারপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। আচ্ছা, প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট লগ ইন। প্রথমে যে পোর্টালটি আমি প্রথমেই দেখালাম, সেই পোর্টালে যাওয়ার পরে দেখুন কি করতে হবে। রেজিস্ট্রেশন অপশন অফ D.E.O এনগেজমেন্ট পোর্টাল, এই পোর্টালে যাওয়ার পরে আগে নোটিশটা দেখতে বলা হচ্ছে। তারপরে দেখুন এই যে অপশানটি রয়েছে, আমি আগেই দেখালাম, অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে দেখুন এরকম একটি পেজ আসবে, যেখানে দেখুন কি কি চাওয়া হচ্ছে। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, লাস্ট নেম, আবেদনকারীর আধার নাম্বার, এগুলো কিন্তু সব ম্যান্ডেটরি অর্থাৎ লাগবেই। তারপরে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, যেটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে পাওয়া যাচ্ছে, সেই নাম্বারটিও কিন্তু লাগবেই, না হলে কিন্তু আবেদন করা যাবে না। এরপর আসছে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং আই হেয়ার বাই, এখানে একটা চেক বক্স রয়েছে, এটা ক্লিক করতে হবে। তারপর একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচা এখানে যা দেখাবে সেটা এখানে টাইপ করতে হবে এবং তারপরে চলে আসবে রেজিস্টার অপশানে। এই রেজিস্টার অপশানে আসার পরেই কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে।
কিন্তু তার আগে মোবাইল নাম্বারটা দেওয়ার সময় মনে রাখতে হবে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ভেরিফাই করতে হবে। একইভাবে ইমেল আইডিতেও একটা ওটিপি আসবে, সেটা ভেরিফাই করতে হবে। এই ভেরিফিকেশনগুলো হওয়ার পরেই কিন্তু আপনার মোবাইলে মেসেজ আকারে জানিয়ে দেওয়া হবে যে ইমেল আইডি মোবাইল নাম্বার ভেরিফাই করা হয়েছে এবং পাসওয়ার্ড একটা জেনারেট করা হয়েছে। সেই পাসওয়ার্ডটা পাওয়ার পরেই চলে আসতে হবে এই পোর্টালের অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে। এখান থেকে কিন্তু লগ ইন করতে হবে। আর দেখুন এখানে আবার ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার দিতে হবে, তারপর আবার ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করতে হবে এবং তারপরেই কিন্তু লগ ইনের পেজটা চলে আসছে। এবং এরপরে দেখুন কী কী তথ্য চাওয়া হচ্ছে। আবার একই রকমভাবে লগ ইনের পরে অ্যাপ্লিকেশন ফর্ম, এবার মূল অ্যাপ্লিকেশন ফর্ম, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এটা তো আগেই দেওয়া হয়েছে, জেন্ডার দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, অ্যাপ্লিক্যান্টের এজ প্রুফ, এবার এটা জেপিজি আকারে স্ক্যান করে লোড করতে হবে। আচ্ছা, ইমেল আইডিটা তো আগেও দেওয়া হয়েছে, সেগুলো থাকবে এখানে। অ্যাপ্লিক্যান্টের ফটো আপলোড করতে হবে 50 কেবি সাইজের মধ্যে, সিগনেচারও আপলোড করতে হবে। এরপর আসছে কোন ডিস্ট্রিক্টে কাজ করতে চান সেই ডিস্ট্রিক্টটা সিলেকশন করতে হবে। আচ্ছা, তারপরে আসছে ডিস্ট্রিক্টের পরে আসছে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট ফর চুজ অফ ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখানে রেশন কার্ড বা ভোটার কার্ডটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের বাসিন্দার প্রমাণপত্র, সেটা কিন্তু স্ক্যান আকারে আপলোড করতে হবে। পরবর্তীতে চলে আসছে আপনার ঠিকানা, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি যদি হয় এগুলো সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে গ্রামের নাম, থানার নাম, তারপরে পিনকোড দিতে হবে এখানে। যেগুলো ম্যান্ডেটরি সেগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করতেই হবে। এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এটা আগে থেকেই দেওয়া রয়েছে, তাই এখানে এরকম ব্লার রয়েছে। এখানে তার প্রমাণপত্র হিসাবে একটা কাগজ কিন্তু আপলোড করতে হবে, যেটা আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করেছিলেন, একটা সার্টিফিকেট বা একটা কাগজের কপি কিন্তু আপনার কাছে থাকবে, সেটা কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আসছে এডুকেশনাল ডিটেলস, সেখানে এলিজিবল কোর্সের নাম এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন, সেটা বিএ, বিএসসি, বিকম নাকি বিসিএ তা সিলেক্ট করতে হবে। কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, আর পার্সেন্টেজের মার্কসটা হচ্ছে এখানে দিতে হবে। আর কী পদ্ধতিতে এটা ইভ্যালুয়েশন হয়েছে অর্থাৎ পার্সেন্টেজ নাকি সিজিপিএ সেটা এখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কোর্সের নাম, ইউনিভার্সিটির নাম, টোটাল কত মার্কস পেয়েছেন, আর ফাইনাল ইয়ারের সেমিস্টারের মার্কশিট এটা কিন্তু আপলোড করতে হবে বোথ সাইডে। এরপর আসছে কম্পিউটার প্রফিসিয়েন্সির প্রমাণপত্র, তার অ্যাটাচমেন্ট করতে হবে। এরপরে সেভ অ্যাপ্লিকেশন অপশান করতে হবে। সেভের পরে পরবর্তী অংশ দেখুন এখানে কি আসছে, এখানে তো নোট আকারে দেখানো রয়েছে। সেভের পরে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট এই একটা অপশান রয়েছে, এই ভেরিফাই অ্যান্ড সাবমিট তারপরে করে ফেলতে হবে। আফটার অ্যাপ্লাইং অ্যান অ্যাপ্লিকেশন নাম্বার উইল জেনারেট, প্লিজ নোট ডাউন ইউর অ্যাপ্লিকেশন নাম্বার ফর এনি ফিউচার রেফারেন্সেস, অর্থাৎ প্রথমে সেভ অ্যাপ্লিকেশন করার পরে ভেরিফাই অ্যান্ড সাবমিট করলেই কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হয়ে গেল। এরপরে একটা মেসেজ দিয়ে দেবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড, ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল, ইওর অ্যাপ্লিকেশন নাম্বার বলে এরকম একটি নাম্বার দেবে, D.E.O লেখা, তারপরে একটা বড় নাম্বার থাকবে। এরপর চলে আসছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে, এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন। দেখুন তারপরে কি দেখাচ্ছে, এই স্ট্যাটাস থেকে এখান থেকে দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি গ্রহণ করা হয়েছে, এরকমভাবে দেখিয়ে দেবে কবে জমা পড়েছে, কোন জেলার জন্য আবেদন করেছেন স্ট্যাটাসে দেখিয়ে দেবে। এখান থেকে আপনি PDF আকারে ডাউনলোডও করে রাখতে পারেন এই অপশান থেকে। আবার মনে যদি করেন যে
কিছু ভুল হয়েছে তাহলে এই অপশান থেকে ডিলিটও করে দিতে পারেন, কিন্তু ভুল করে এই অপশানে ক্লিক করবেন না, তাহলে কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি ডিলিট হয়ে যাবে, আবার নতুন করে করতে হবে। আর যদি শেষ হয়ে যায় টাইম তাহলে কিন্তু আর পারবেন না। কাজেই ওইখানে ক্লিক করার আগে খুব সাবধান। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। খুব গুরুত্বপূর্ণ একটি ফর্ম ফিল আপ হতে চলেছে। রাজ্যের খাদ্য এবং ভূমি দপ্তরে 1200-র অধিক শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ সংস্থা ওয়েবেল টেকনোলজি লিমিটেড। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।